অবশেষে অনুমোদিত নবম পে স্কেলের গ্যাজেট 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার চূড়ান্ত বৈঠকে কার্যকরের তারিখ ঘোষণা করা হবে। হ্যালো দর্শক, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 200, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট অনুমোদন হলো আজ। দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা, দপ্তর থেকে দপ্তরে কাগজপত্র আদান প্রদানের পর এই অনুমোদন যেন সরকারি চাকরিজীবীদের জন্য এক স্বপ্ন পূরণের খবর। আজকের এই ঘোষণার মাধ্যমে নতুন এক বাস্তবতার পথে এগিয়ে যাচ্ছে দেশের প্রশাসনিক কাঠামো। সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, কার্যকরের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে আগামী 18 সেপ্টেম্বর বৃহস্পতিবারের চূড়ান্ত বৈঠকে। এ বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকারি দপ্তরগুলোতে এক ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সরাসরি নির্দেশ দিয়েছে যেন কোনো ধরনের বিলম্ব বা জটিলতা ছাড়াই এই সিদ্ধান্ত বাস্তবায়নের সব ধাপ সম্পূর্ণ করা যায়। এই ঘোষণার প্রভাব শুধু চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের অর্থনৈতিক পরিমণ্ডলেও পড়বে। কারণ নতুন বেতন কাঠামো কার্যকর হলে লাখো লাখো পরিবার উপকৃত হবেন, তাদের ভোগব্যয় বাড়বে, বাজারে নতুন প্রাণ ফিরে আসবে এবং সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিবর্তন দেশের অভ্যন্তরীণ বাজারকে আরও সক্রিয় করে তুলবে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিছক একটি বেতন বৃদ্ধির খবর নয়, এটি হলো ভবিষ্যতের জন্য একটি নিরাপত্তার বার্তা। দীর্ঘদিন ধরে যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছিলেন তাদের জন্যই এই গ্যাজেট অনুমোদনের নতুন আশা বয়ে আনছে। পরিবারের শিক্ষার খরচ, স্বাস্থ্যসেবা কিংবা দৈনন্দিন প্রয়োজন মেটানো সব কিছুতেই এটি বড় ভূমিকা রাখবে। অন্যদিকে সরকার এ বিষয়ে দেখছে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর হাতিয়ার হিসেবে। কারণ যখন একজন কর্মচারী আর্থিকভাবে সচ্ছল থাকেন তখন তার কর্মস্পৃহা বৃদ্ধি পায়। দেশের উন্নয়ন প্রকল্প হোক বা সাধারণ জনসেবা, সব কিছুতেই তখন দ্রুততা ও অভিজ্ঞতা লক্ষ্য করা যায়। তাই নবম পে স্কেল বাস্তবায়নকে সরকারের শুধু আর্থিক সংস্কার হিসেবে দেখা নয়, বরং জাতীয় উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবেই বিবেচনা করছে। 18 সেপ্টেম্বরের বৈঠককে কেন্দ্র করে এখন সর্বস্তরে উত্তেজনা বিরাজ করছে। চাকরিজীবীদের চোখ এখন সেই দিনের দিকেই, কারণ সেই দিনই কার্যকরের তারিখ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অনেকের মতে কার্যকর হওয়ার পরই নতুন উদ্দীপনা নিয়ে কাজে ফিরবেন লাখো সরকারি কর্মচারী। তাদের এই উদ্যম দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে। অর্থ মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা আবারও প্রমাণ করল সরকার এ বিষয়ে আপোষহীন। তারা চান কোনো ধরনের জটিলতা ছাড়াই যাতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। এ কারণে বিভিন্ন দপ্তরে সমন্বয় বাড়ানো হয়েছে এবং প্রাথমিক পর্যায়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এর ফলে 18 সেপ্টেম্বর বৈঠক শেষ হওয়ার সাথে সাথেই কার্যকরের সব দিক পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো এই গ্যাজেট অনুমোদন দেশের লাখো পরিবারে এক নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে। এটি শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং কোটি মানুষের জীবনে পরিবর্তন আনার বার্তা। ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই এই পদক্ষেপ জনগণের আস্থা আরও দৃঢ় করবে এবং সরকারের উন্নয়ন দর্শনকে বাস্তবে রূপ দেবে।